तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 अक्टोबर। ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना। श्रीरामकृष्ण। कर्म करते गेले आगे एकटी विश्वास चाই, সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয়, তবে সে ব্যক্তি কাজে প্রবৃত্ত হয়। মাটির নিচে এক ঘরা মোহর আছে, এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই। ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয়, তারপর খোঁড়ে, খুঁড়তে খুঁড়তে ঠং শব্দ হলে আনন্দ বাড়ে, তারপর ঘোড়ার কানা দেখা যায়, তখন আনন্দ আরও বাড়ে। এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে। আমি নিজে ঠাকুর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি, সাধু গাঁজা তয়ের করছে আর সাজাতে সাজাতে আনন্দ। ডাক্তার। কিন্তু আগুন হিটও দেয় আর লাইটও দেয়, আলোতে দেখা যায় বটে, কিন্তু উত্তাপে গা পুড়ে যায়। ডিউটি করতে গেলে কেবল আনন্দ হয় তা নয়, কষ্টও আছে। মাস্টার গিরিশের প্রতি। পেটে খেলে পিঠে সয়, কষ্টতেও আনন্দ। গিরিশ। ডাক্তারের প্রতি। ডিউটি শুষ্ক। ডাক্তার। কেন? গিরিশ। তবে সরস। সকলের হাস্য। মাস্টার। বেশ, এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল। গিরিশ ডাক্তারের প্রতি। সরস, নচেৎ ডিউটি কেন করেন? ডাক্তার। এইরূপ মনের ইনক্লিনেশনস, মনের ওই দিকের গতি। ডাক্তার গিরিশের প্রতি। পোড়া স্বভাবে টানে। হাস্য। যদি একদিকে ঝোঁকই ইনক্লিনেশন হলো, ফ্রি উইল কোথায়? ডাক্তার। আমি ফ্রি একেবারে বলছি না, গরু খুঁটিতে বাঁধা আছে, দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি, দড়ি টান পড়লে আবার। শ্রীরামকৃষ্ণ ও ফ্রি উইল। শ্রীরামকৃষ্ণ। এই উপমা যদু মল্লিকও বলেছিল। ছোট নরেন্দ্রের প্রতি। এ কি ইংরেজিতে আছে? ডাক্তারের প্রতি। দেখো, ঈশ্বর সব করেছেন, তিনি যন্ত্রী, আমি যন্ত্র, এ বিশ্বাস যদি কারু হয়, সে তো জীবন মুক্ত। তোমার কর্ম তুমি করো, লোকে বলে করি আমি। কিরম জানো? বেদান্তের একটি উপমা আছে। একটা হাঁড়িতে ভাত চড়িয়েছ, আলু বেগুন সব ভাতে দিয়েছ, খানিক পরে আলু বেগুন চাল লাফাতে থাকে, যেন অভিমান করছে, আমি নড়ছি, আমি লাফাচ্ছি। ছোট ছেলেরা ভাবে আলু পটল বেগুন ওরা বুঝি জীবন্ত, তাই লাফাচ্ছে। যাদের জ্ঞান হয়েছে তারা কিন্তু বুঝিয়ে দেয় যে এই সব আলু বেগুন পটল এরা জীবন্ত নয়, নিজে লাফাচ্ছে না, হাড়ির নিচে আগুন জ্বলছে তাই ওরা লাফাচ্ছে। যদি কাঠ টেনে লওয়া হয় তাহলে আর নড়ে না। জীবের আমি কর্তা এই অভিমান অজ্ঞান থেকে হয়। ঈশ্বরের শক্তিতে সব শক্তিমান, জ্বলন্ত কাঠ টেনে নিলে সব চুপ। পুতুল নাচের পুতুল বাজিকরের হাতে বেশ নাচে, হাত থেকে পড়ে গেলে আর নড়ে না চড়ে না। যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, যতক্ষণ সেই পরশমণি ছোঁয়া না হয়, ততক্ষণ আমি কর্তা এই ভুল থাকবে। আমি সৎ কাজ করেছি অসৎ কাজ করেছি এইসব ভেদবোধ থাকবেই থাকবে। এই ভেদবোধ তারই মায়া, তার মায়ার সংসার চালাবার জন্য বন্দোবস্ত। বিদ্যা মায়া আশ্রয় করলে, সৎপথ ধরলে তাকে লাভ করা যায়। যে লাভ করে, যে ঈশ্বরকে দর্শন করে, সেই মায়া পার হয়ে যেতে পারে। তিনিই একমাত্র কর্তা, আমি অকর্তা এই বিশ্বাস যার, সেই জীবনমুক্ত। এ কথা কেশব সেনকে বলেছিলাম। গিরিশ। ফ্রি উইল কেমন করে আপনি জানলেন? ডাক্তার। রিজনের দ্বারা নয়, আই ফিল ইট। গিরিশ। দেন আই অ্যান্ড আদার্স ফিল ইট টু বি দ্য রিভার্স। আমরা সকলের ঠিক উল্টো বোধ করি যে আমরা পরতন্ত্র। সকলের হাস্য। ডাক্তার।
ডিউটির ভিতর দুটো এলিমেন্ট, ডিউটি বলে কর্তব্যকর্ম করতে যাই, পরে আহ্লাদ হয়, কিন্তু ইনিশিয়াল স্টেজে আনন্দ হবে বলে যাই না। ছেলেবেলায় দেখতুম পুরুত সন্দেশে পিঁপড়ে হলে বড় ভাবিত হতো। পুরুতের প্রথমেই সন্দেশ চিন্তা করে আনন্দ হয় না, হাস্য প্রথমে বড় ভাবনা। মাস্টার স্বগত, পরে আনন্দ কি সঙ্গে সঙ্গে মনে আনন্দ হয় বলা কঠিন। আনন্দের জোরে কার্য হলে ফ্রি উইল কোথায়? আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।